জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের শরীয়তের যে কোনো বিধান জানার যদি ইচ্ছে থাকে আপনারা SMS করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব, কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লিখে লিপিবদ্ধ করে রাখুন। ইনশাআল্লাহুল করিম জীবনে কাজে আসবে। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সাকিব, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বারগাহে রিসালাতে মানুষের সালাম পৌঁছে দেওয়া যাবে কি? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? যখনই কোনো কেউ হজ বা উমরাতে যায় তো এলাকার লোকেরা বা যাদের সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে, তারা বলে যে আমার সালামও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দিও। তো এই বিষয়ে যিনি হজে যাচ্ছেন বা উমরাতে যাচ্ছেন তার জন্য শরীয়তের কি বিধান রয়েছে, এটি কি পৌঁছানো আবশ্যকীয় কি নয়, বা কেউ যদি ভুলে যায় তাহলে এর বিধান কি হবে, একটু বিস্তারিত বলো। বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে মানুষের সালাম পৌঁছানো একেবারে ঠিক আছে। আর আপনি তাদের সালাম বারগাহে রিসালাতে পেশ করুন। এখন এখানে এটা মনে রাখতে হবে যে সালাম ওনার পক্ষ থেকে দেওয়া হবে যিনি আপনার মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন। অনেক লোক সবাইকে বলেন যে আমি আপনার সালাম পৌঁছে দিয়েছি, আপনার সালাম পৌঁছে দিয়েছি, আপনার সালাম পৌঁছে দিয়েছি। তো যারা আপনাকে সালাম পৌঁছানোর জন্য বলেছেন তাদের সালাম পেশ করুন। বাকিদের জন্য এমনিতেই দোয়ায়ের জন্য যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করেন, আশেক স্মরণ করেন, এটা তো সকলের ক্ষেত্রে বলার ক্ষেত্রে, কিংবা নিজের বংশের কারো বন্ধুর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য বললে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র তার সালাম আপনি পৌঁছে দিবেন যে ব্যক্তি আপনাকে নিজের পক্ষ থেকে সালাম পৌঁছানোর কথা বলেছেন, ওনার জন্য আপনি সালাম পৌঁছে দিবেন। এতে কোনো অসুবিধা নেই, বরং এটা সৌভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা হজে যাচ্ছেন, উমরাতে যাচ্ছেন, আমাদের পক্ষ থেকেও বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মেরাজ, আমি চাঁদপুর থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোরবানির ঈদের সময় যদি কেউ আকিকা করতে চায় তাহলে এর সাথে ঈদের দিনগুলোর যে কোরবানি করা হয় তা করতে হবে। যদি সেই কোরবানি না করা হয় তাহলে আকিকা আদায় হবে কি? জানিয়ে দিলেও উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। দেখুন, আকিকা আলাদা, সুন্নতে মুস্তাহাব, আর কুরবানির হুকুম এটি আলাদা। কুরবানি তো সাহেবের নিসাবের উপর আবশ্যিক হয় যে তিনি কুরবানি আদায় করবেন। এখন আপনি বললেন যে কোনো আকিকা
করছেন এবং কুরবানি করছেন না, তাহলে তার আকিকাও হবে না, এমনটা নয়। আকিকা যদি কারো করতে যান আর কুরবানি উদাহরণস্বরূপ তার উপর ওয়াজিব নয়, তো তিনি তার বাচ্চার আকিকা করলেন, তো কোনো অসুবিধা নেই, আকিকা করতে পারবেন, ওনার আকিকা হয়ে যাবে। আচ্ছা, অনুরূপভাবে যদি কার উপর কুরবানি ওয়াজিবও হয় কিন্তু তথাপিও তিনি ছেড়ে আকিকা করে দিলেন, তো আকিকা তো আদায় হয়ে যাবে, আকিকার সওয়াবও পাবেন, কিন্তু কুরবানি ছেড়ে দেওয়ায় গুনাহগার হবেন। তো আমরা এটা বলবো, যদি কারো কাছে একটি প্রাণী থাকে, তিনি চাইলে কিংবা এতটা সামর্থ্য রয়েছে যে তিনি আকিকা করতে পারেন কিংবা কুরবানি করতে পারেন, আর তিনি সাহেবে নিসাবও, তো সাহেবে নিসাব ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে তিনি কুরবানির ওয়াজিবটা আদায় করবেন। আকিকা সেটা এখন করবেন না, যখন আপনার কাছে টাকা আসবে তখন করে নেবেন। কিন্তু সাহেবে নিসাব ব্যক্তির কুরবানিকে ছেড়ে দেওয়া, কুরবানি ছেড়ে দিয়ে আকিকাকে প্রাধান্য দেওয়া, কুরবানি ছেড়ে দেওয়া, আকিকা তো হয়ে যাবে, সুন্নতে মুস্তাহাব্বা আদায় হয়ে যাবে, কিন্তু এখানে গুনাহগার হচ্ছেন। নবী পাক আলাইহিস সালাম বলেছেন, যার কাছে সামর্থ্য রয়েছে তথাপিও তিনি কুরবানি না করেন, তো সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে, সে ঈদগাহে আমাদের শরীক হবে না। এটা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাগ প্রকাশ করেছেন, অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই জন্য আকিকা করছেন আর কুরবানি করছেন না, তো সাহেবের নিসাব ব্যক্তি এইভাবে গুনাহগার হবেন। যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছেন এবং আপনি সাহেবে নিসাব হয়েছেন, তো কুরবানিও আদায় করুন, সাথে সাথে আকিকাও, যেহেতু এটা সুন্নতে মুস্তাহাব্বা, এটাও আদায় করুন, আর তার জন্য আলাদা কোনো নিসাবও নেই, তো আপনি সেটাও আদায় করুন। আচ্ছা, সেই ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব নয় আর ওনার বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন তিনি চাচ্ছেন আমি আকিকা করব, তো একেবারে আপনি আকিকা দিতে পারবেন, এটা মনে করবেন না যে কুরবানি করতে না পারলে আকিকাও করতে পারবেন না, এটি একটি ভুল ধারণা। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন। এখনও যারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দেননি, অনুরোধ করব এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পর্বে সম্পৃক্ত করব। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জীবন আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করা না হয়, তাহলে কি হজের ওপর কোনো প্রভাব পড়বে? জানিয়ে দিলে খুব ভালো হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়া এটা সওয়াবের কাজ, আর বিশেষ করে হাদিসে পাকের সওয়াব বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ তিনি আমার মসজিদে আদায় করেছেন আর তার মধ্যখানে কোনো নামাজ তার ছুটে যায়নি, তো তিনি মুক্ত হয়ে গেছেন জাহান্নাম থেকে। তো এটি একটি বিশেষ ফজিলত, আর এটা তিনি প্রাপ্ত হবেন যিনি ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে আদায় করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু এটা মনে রাখবেন যে 40 ওয়াক্ত নামাজের কোনো অংশ এটা হজ এবং উমরা আদায় করার ক্ষেত্রে এগুলো রুকনের অন্তর্ভুক্ত নয়। যদি 40 ওয়াক্ত নামাজ না হয়, যে তার হজ কিংবা উমরার মধ্যে কোনো ধরনের সমস্যা হবে, এই জন্য এটি আলাদাভাবে কোনো রুকন নয়, এটি ফজিলতের বিষয়, আর এটা আদায় করা উচিত যেহেতু সেখানে আছেন আপনি। আর প্রকাশ তাকে যে 40 ওয়াক্ত নামাজ তিনি পড়বেন যিনি ধারাবাহিকভাবে 8 দিন সেখানে থাকবেন। এখন 8 দিন প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ, তো 8 দিন ধারাবাহিকভাবে হলে তখন 40 ওয়াক্ত নামাজ ওনার পূর্ণ হবে। কিন্তু যে ব্যক্তি 8 দিন পাননি, কিছু কাফেলার শিডিউল এমন হয়ে যায় যে তারা 6 দিন কিংবা 7 দিন থাকেন, কিংবা 8 দিন হলেও অর্ধেক দিন তাদের সফরেই চলে যায়। ওনারা সফররত অবস্থায় যদি এইভাবে শিডিউল মিলাতে না পারেন, তাহলে তারা এটা মনে করবেন না যে আমাদের হজ কিংবা উমরার মধ্যে কোনো ধরনের সমস্যা হবে। তো এইভাবে আরও অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত এটাও রয়েছে, পায়ে হেঁটে হজকারীদের জন্য আলাদা ফজিলত রয়েছে। এখন যিনি পায়ে হেঁটে যাবেন তার জন্য সেই ফজিলত রয়েছে, কিন্তু যেই ব্যক্তি মক্কা থেকে মিনার দিকে আসেন, তিনি গাড়িতে করে এসেছেন, মিনা থেকে আরফা গাড়িতে করে গিয়েছেন, কিংবা আরফা থেকে মুজদালিফা দ্বিতীয়বার গাড়িতে গেলেন, তো উনি পায়ে হাঁটার সেই ফজিলত প্রাপ্ত হবেন না, কিন্তু হজের আরকান তো ওনার পূর্ণ হয়ে যাচ্ছে। এটা বলা যাবে না যে হজের আরকানের মধ্যে কোনো কমতি রয়েছে,
এটা তার পূর্ণ হয়েছে। তো হজের আরকান আলাদা বিষয় এবং ফজিলত সমূহ না পাওয়া এটি একটি আলাদা বিষয়। কিন্তু তারপরেও আমরা বলবো যে আপনি যদি মসজিদে নববী শরীফে আপনি যদি 40 ওয়াক্ত নামাজ পড়তে সমর্থ হন, তাহলে 40 নামাজ সেখানে পূর্ণ করুন, এই সওয়াব অর্জন করুন। আর সেখানে থাকার পরও অনেক ব্যক্তি অলসতার শিকার হয়ে যান, আর সেখানে 8 দিন থাকেন, 10 দিন থাকেন, বরং রমজান শরীফ অন্যান্য মাসেও মানুষ সেখানে অতিবাহিত করেন, কিন্তু তারা নামাজের মধ্যখানে এটা পড়লে ওটা পড়েন না, ওটা পড়লে এটা আদায় করেন না। তো এটা ধারাবাহিক, এটার জন্য প্রচেষ্টা চালাতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর এর মধ্যখানে এদিক সেদিক কোনো জিয়ারতের জন্য যাবেন না। তার মধ্যখানে 1 ওয়াক্ত নামাজ যদি অন্য জায়গায় পড়েন, নামাজ তো আপনি পড়বেন, তো এই জন্য এই নামাজের জন্য যেহেতু মেহনত বেশি করতে হয়, কষ্ট বেশি, জন্য সওয়াবও তো বেশি। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব থেকে মুক্তি পাওয়ার সুসংবাদ তিনি দান করেছেন। তো যিনি পারবেন তিনি পূর্ণ করবেন, আর যদি নাও পারেন তো এতে কোনো ধরনের কোনো অসুবিধাও নেই। এখানে কমতি কোথায়? যে মদিনা শরীফ হাজির হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে হাজির নসিব হয়েছে। তো এই জন্য যতটুকু পারবেন, যতটুকু সেখানে থাকতে পারবেন, মসজিদে হাজির হন, হারাম শরীফে বেশিরভাগ সময় কাটান। আর আমি তো জিয়ারতকারীদেরকে বলবো যে মক্কায় মুকাররমায় হোক কিংবা মদিনায় মুনাওয়ারায়, আপনি আপনার শিডিউল অবশ্যই দেখবেন যে আপনি কত সংখ্যক দিন মক্কায় রয়েছেন কিংবা মদিনায় মুনাওয়ারায় রয়েছেন, আপনি হেরেমের মধ্যে কতক্ষণ থাকছেন। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় যে সাধারণ মানুষ হোটেল থেকে বেরিয়ে হন না, তারা ঘুমান এবং ঘুমিয়ে এতটা ক্লান্ত হন, তো ক্লান্তি কাটানোর জন্য আরও বেশি ঘুমান। এমনটা করবেন না। বাস ঘুমিয়ে উঠেছেন, অতপর তিনি কোনো লবি কিংবা লঞ্চে বসে যান, অতপর পুরো 2-3 ঘন্টা তিনি মোবাইল চালাতে থাকেন। অনেক সময় নামাজের সময়ও চলে যায়, কিংবা নামাজ কাজা না হলেও হোটেলে পড়ে নেন। তো চেষ্টা করবেন হেরেমে যেন বেশি সময় দিতে পারেন। হেরেমে আমরা নামাজ আদায় করব, হেরেমে আমাদের সময় যেন কাটে, কোরআন পড়ব। আল্লাহর হেরেমের মধ্যে যদি থাকেন, মক্কায়ে মুকাররমার মধ্যে থাকেন, তাওয়াফ বেশি বেশি করুন, আর সওয়াব বেশি পান। এবং মসজিদে নববী শরীফের মধ্যে সেখানেও কি কম সওয়াব? তো এখানেও আপনি মসজিদের ফজিলত, মসজিদে নববীর ফজিলত, তো এখানে নামাজও পড়ুন, বরকতও হাসিল করুন, আর দরুদে পাক পড়তে থাকুন, কোরআন পড়তে থাকুন, তো ইনশাআল্লাহ সওয়াব আর সওয়াব পাবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার, 40 ওয়াক্ত নামাজ আদায় করার ফজিলত বলেছেন। তো যারা হজে গিয়েছেন অবশ্যই মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করে শাফাতের ভিক্ষা চাইবেন ইনশাআল্লাহুল করিম। মদিনাতুল মুনাওয়ারায় যে যা নিয়ত নিয়ে দোয়া করে, আবেদন করে, তাদের দোয়া আবেদন কবুল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ওজন করে পশু ক্রয় বিক্রয় করা কেমন, জানিয়ে দিলে অনেক উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। কুরবানির প্রাণী হোক কিংবা সাধারণ প্রাণী ওজন করে, অর্থাৎ জীবিত প্রাণী ওজন করা হয় এবং তা ক্রয় বিক্রয় করা হয়, এতে কোনো অসুবিধা নেই, করতে পারেন, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। ওজনের মাধ্যমে কোনো প্রাণীর ক্রয় বিক্রয় এটা সংগঠিত হতে পারে, প্রাণীর ক্রয় বিক্রয় হতে পারে। আর আপনারা দেখুন, আমরা সর্বোপরি তো জীবিত প্রাণী, যেমন মুরগি, তো জীবিত মুরগি এটারও ওজন হয়ে থাকে, যেমনিভাবে দেশি মুরগি তো এটা জীবিত বিক্রি করা হয়, প্রায় মাংস কম, জীবিত প্রাণী বিক্রি করা হয়। তো সাধারণ যে মুরগি রয়েছে, ব্রয়লার রয়েছে, এক্ষেত্রেও জীবিত প্রাণীর ওজন করা হয়। যারা ট্রাকে করে এভাবে বড় বড় লোকেরা এসে যেভাবে বিক্রি করেন, দোকানদারের কাছে বিক্রি করেন, ওজন করে তো বিক্রি করেন। তো মুরগির ওজন করা এটাও ঠিক আছে। অনুরূপভাবে ছাগল, ছাগি, বড় প্রাণী যেমন ষাঁড়, বাছুরও যদি এটাও ওজন করে প্রতি কেজির বিবেচনায়, প্রতি মনের বিবেচনায় যদি এইভাবেও বিক্রি করেন, তাতে শরীয়তে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, এই কেনা বেচা একেবারে জায়েজ রয়েছে। তো এই প্রশ্ন প্রায় আমাদের কাছে কুরবানির সময় এসে থাকে। না হয় আমি আরজ করেছিলাম মুরগি বিক্রি হচ্ছে, এই সব কিছুই হচ্ছে, আর জীবিত মুরগিও ওজন দিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু কুরবানির প্রাণের ক্ষেত্রে মানুষ প্রশ্ন করে থাকেন, তো এটার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। ক্রয় বিক্রয় রয়েছে, কুরবানির প্রাণী হোক কিংবা সাধারণ প্রাণী, ছাগল কিংবা ছাগি যদি কেউ এটাকে ওজন করে বিক্রি করে তো এটাও জায়েজ রয়েছে। আর কুরবানির কথা বললে তো কুরবানির ক্ষেত্রেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কুরবানি আপনার হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই যে কুরবানির প্রাণীর আলাদা শর্ত রয়েছে, বছর পূর্ণ হওয়া, অনুরূপভাবে তার যে আলামত রয়েছে সেগুলো দেখতে হবে, প্রকাশ্যে কোনো দোষ থাকলে এগুলো সবকিছু আপনাকে দেখতে হবে। এটা নয় যে প্রাণী মোটা তাজা
কিন্তু তার শর্ত পূর্ণ হয়নি, তার বছর পূর্ণ হয়নি, কিংবা তার কোনো এমন দোষ ত্রুটি পাওয়া যাচ্ছে যেটা কুরবানির প্রতিবন্ধক নিষেধ হয়ে যাচ্ছে, তখন এটা দেখতে পারবেন না। যে মোটা তাজা এটা করা হবে এমনটা নয়, তার যে আলাদা শর্ত রয়েছে সেগুলো আগে দেখে নিতে হবে। এখন ক্রেতা কিংবা বিক্রেতা যদি বলেন যে আমরা ওজন করেই নিব, তো এই ওজন করা জায়েজ আছে, আর এইভাবে প্রতি কেজির বিবেচনায় টাকা দেওয়াও জায়েজ। কিন্তু কুরবানির প্রাণীর ক্ষেত্রে সেই শর্তসমূহ পাওয়া যেতে হবে যাতে আপনার সেই কুরবানির প্রাণী শর্ত সাপেক্ষে এটা জায়েজ হয়। তো এটা কুরবানিও করতে পারবেন এবং জায়েজ সহকারে কুরবানি আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা কোরবানি করার রেখেছেন, যারা কোরবানি প্রতি বছর করে থাকেন, প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কোরবানি করার পূর্বে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত অত্যন্ত একটি মূল্যবান কিতাব, যা কোরবানি বিষয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাসলা মাসাইল এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ঘোড়ার আরোহী যে রেসালা দেখানো হচ্ছে, এই রিসালাটি অবশ্যই আপনারা কোরবানি করার পূর্বে একবার পাঠ করে নিন। আশা রাখি কোরবানি প্রসঙ্গে অনেক যা প্রশ্ন আপনার মাঝে রয়েছে সেটির জবাব এই পুস্তিকাতে অবশ্যই পাবেন। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। নাম মোহাম্মদ জহির, আমি চাঁদপুর থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি কারো কাছে সোনা রূপা বা অন্য কোনো সম্পদ থাকে আর তা কোরবানির জন্য নিসাব পূর্ণ করে, কিন্তু তার কাছে যদি নগদ অর্থ না থাকে, তাহলে তার জন্য কি হুকুম রয়েছে, জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। যে ব্যক্তির কাছে কুরবানির নিসাব পূর্ণ হয়েছে, সেটা স্বর্ণ কিংবা রূপার আকৃতিতে, অর্থাৎ তার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, কিংবা তার কাছে কিছু স্বর্ণ রয়েছে, কিছু রূপা রয়েছে, কিংবা প্রয়োজনের অধিক বস্তু রয়েছে, এই ধরনের বস্তুগুলো। তো অতঃপর দেখুন তার কাছে যদি ক্যাশ না থাকে, তখনও কুরবানি তার উপর ওয়াজিব হবে। তখনও কুরবানি ওয়াজিব, কেননা কিছু স্বর্ণ এবং রূপা কিংবা প্রয়োজনের অধিক বস্তু, তো সব কিছু মিলিত করে দেখবেন যদি এগুলো 52.5 তোলা রূপার সমপরিমাণ অ্যামাউন্ট হয়, তখন তার উপর কুরবানি আবশ্যিক হবে। এখন দেখা হবে না এটা কোনো বস্তু কিংবা তার প্রয়োজনীয় কোনো বস্তু, ক্যাশ নেই, তার উপর আবশ্যিক হচ্ছে তিনি কুরবানি করবেন। এখন চাই তিনি তার স্বর্ণ বিক্রি করে দিন, রূপা বিক্রি করবে, স্বর্ণ বিক্রি করবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে কারো থেকে ঋণ নিয়ে কুরবানি আদায় করে ফেলবেন। অর্থাৎ এমনটা হবে না যেহেতু আমার কাছে স্বর্ণ এবং রূপা রয়েছে, কিংবা স্বর্ণ প্লাস আরও কিছু প্রয়োজনীয় বস্তু আমার কাছে রয়েছে, কিন্তু আমার কাছে টাকা তো নেই, আমি কুরবানি কোত্থেকে করব। তো চাই আপনি আপনার বস্তুগুলো বিক্রি করুন, কিংবা আপনি চাইলে কারো কাছ থেকে ঋণও নিতে পারবেন। তো এইভাবে আপনাকে আপনার কুরবানির ওয়াজিব সমূহ আদায় করতে হবে। আর এই মাসালা অনেক মহিলা নারীদের কাছে, যাদের কাছে এতগুলো স্বর্ণ কিংবা স্বর্ণের সাথে প্রয়োজনের অধিক বস্তু, কিছু টাকাও তার কাছে মজুদ থাকে, কিন্তু পশু কেনার মতো নয় কিংবা অংশ নেওয়ার মতো টাকা নেই, তো তার জন্য একই হুকুম। যদি আপনার কাছে নিসাব এভাবে পূর্ণ হয় কুরবানির দিনসমূহে, আইয়ামে কুরবানিতে, তখন আপনার এই উজর যথেষ্ট নয় যে আমার কাছে ক্যাশ নেই। আপনি চাই কোনো বস্তু বিক্রি করুন, স্বর্ণ ইত্যাদি, কিংবা আপনি কারো কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে আপনার কুরবানির ওয়াজিব আদায় করুন। এইভাবে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে, আপনি গুনাহগারও হবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আশা রাখি যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অজ্ঞতার ধার মুছব এই মোদের শপথ।